সুন্দরবন জঙ্গলে বাঘ দেখো, বাঘ বাঘ বাঘ। এখানে রয়্যাল বেঙ্গল টাইগার চান করছে সুন্দরবনের নদীতে। দূর থেকে জুম করছি, দেখো ছবি কোয়ালিটি পুরো ফেটে যাচ্ছে। সুন্দরবনের নদী একটা না, দুটো বাঘ, আবার পাশে আর একটা, এখানে একটা, দেখো আবার একটা বাঘ। দূর থেকে দেখাচ্ছি তোমাদেরকে, পুরো আমার লঞ্চের বোট থেকে দেখাচ্ছি। দুটো সুন্দরবনের নদীতে বাঘ বাঘ চান করছে, চান টান করে এত গরম, গরমের মধ্যে বাঘগুলো চান করছে। আর দেখো সময়টা বোট এসে গেছে, দুটো দেখে দেখাই। এখানে আবার পুরো গাঢ় হয়ে গেল, যা আরে তাড়াতাড়ি পাস না রে। দেখো কোথায় গেল, কোথায় গেল, কোথায় গেল, খুঁজছি। দেখো দূরে দূরে দূরে, এখানে 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 ছিল বাঘগুলো, দুটো ছিল, দুটো দুটো, যা দুটো দুটো বড়, বিশাল বড়। গাইজ এন্ড গুড মর্নিং, ওয়েলকাম টু সুন্দরবন ডে 2। সো দেখো এখন চলে এলাম ছাদের মধ্যে, আর ছাদের উপর থেকে তোমাদের ভিউটা দেখাচ্ছি সুন্দরবনের নদী। দেখো কাল তোমার দেখাচ্ছিলাম বারান্দা থেকে, আর আজ দেখাচ্ছি হচ্ছে সম্পূর্ণ ছাদের উপর থেকে। তো দেখো চারিদিকে সুন্দরবনের জঙ্গল আর নদী, আর এখানে আমরা আছি, সামনে হচ্ছে ঘাট। সো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অভিষেক ঘোষ ব্লগস। তো সবাই দেখতে থাকো আমার সুন্দরবন ডে 2। আর সকালবেলা দেখো চান টান করে ফ্রেশ হয়ে এখন চলে এলাম পুরো ছাদের মধ্যে। তো সকালে ঘুম থেকে উঠে চান টান করে ফ্রেশ রেডি হয়ে গেছি। আর এখন টাইম হচ্ছে দেখো ওই যে 6:52 টাইম হয়েছে। তো 7টার সময় যেতে বলেছে যে লঞ্চে ওঠার জন্য, বোটে উঠবে। উঠে এখান থেকে আজকে সাইট সিন ঘোরানো, যে সুন্দরবন যে আউটসাইড যে ঘুরবে, সাইট সিনগুলো ঘুরবে, সেটা ঘোরানোর জন্য রেডি হয়ে যেতে বলেছে। তো অলমোস্ট মোটামুটি রেডি হয়ে গেছে। এখান থেকে জাস্ট হেঁটে ঘাটে যেতে আমার 2 মিনিট লাগবে। সো আমি রেডি, সুমনদা রেডি হচ্ছে, হলেই রুম থেকে বেরোবো। জাস্ট উপর থেকে জাস্ট ভিউটা দেখে নাও, এত সুন্দর অসাধারণ ভিউ চারিদিকে। আর এদিকেও হোটেল আছে, আপনজন হোটেল। আর এটাই হচ্ছে আমার প্রথম হোটেল। তো লঞ্চ ঘাটে নেবে প্রথম হোটেল এটা হচ্ছে, এটা যেখানে আমি আছি। আর হোটেলটা ভেতরের দিকে ভিউ খুবই সুন্দর। কাল তোমায় গতকাল দেখিয়েছি, যারা আমার ব্লগ দেখেছো। তো চলো, আজকের দিন সকাল থেকে এখান থেকে শুরু হলো। আর আজকে ভাই প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম। তো হাতের কভারগুলো আমাকে পরতেই হবে। তো কভার নিয়ে এসেছিলাম, সানগ্লাস আছে, টুপি আছে, সবই আছে। তো দেখা যাক, হাতে গ্লাভসটা পরে নিই আপাতত, নিয়ে বাইরে বেরোবো। আর বোটে যাব। তো বোট থেকে নাকি ওরা কিছু বাইরের দিকে ঘোরাবে, বাইরে কিছু সাইট সিন করাবে। কোথায় আছে আমি জানি না এক্স্যাক্ট, কিছু কী করাবে না করাবে। তো যেহেতু সুমনদা সব কন্ট্যাক্ট করেছিল, সুমনদা সবই জানে কোথায় কোথায় আছে। তা আমি অত কিছু জানি না। তো যেখানে যেখানে যাবো সেখানে তোমাদেরকে দেখাবো। আর বোটের যে ড্রাইভার দাদা আছে, তো যদি ওখানে যাই, ওনার সাথে কথা বলার সময় হয়, তো ওনার থেকেই প্রথমে জেনে নেবো যে আজকে কোথায় কোথায় যাচ্ছি। তো চলো, আগের দিনের শুরু বলে ওখান থেকে বেরোলাম। চলো, রাম রাম, জয় শ্রীরাম। বেরিয়ে পড়লাম রুম থেকে। আর এখন সকালের সময়টা হয়ে গেছে মোটামুটি 7টা, কটা বাজে শুনুন, 7:12 হয়ে গেছে। আর দেখো পুরো রুমের বাইরে হোটেলে। তো যাবো হচ্ছে এখন সোজা পুরো বোটে। আর পুরো রোদ্দুরটা মুখে লাগছে একদম। দেখো হাতে গ্লাভস পরে নিয়েছি, হাতে গ্লাভস পরে পুরো আজকে রেডি, কারণ গতকাল হাতে যেভাবে রোদ পড়েছে ভাই। তো চলো, জাস্ট রুম থেকে বেরোলাম আর হেঁটে যাবো বোটে। বোটে গিয়ে একদম ঘাটের সামনে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। চলো চলো। সো চলে এলাম ফাইনালি আমি বোটের মধ্যে। আর বোটের মধ্যে তো দেখো এদিকে দাদা আছে, তো এদিকে সমস্ত লোকজন ভর্তি। সুমনদা টুপি টেনে তো ভালোই লাগছে বেশ, একদম পুরো জঙ্গল সাফারিতে বেরিয়ে পড়েছে তুমি সকাল সকাল। তো চলো, আজকের দিন শুরু। বোট দেখো স্টার্ট হয়ে গেছে। এবার জাস্ট সামনের বোটটাই যেটা বেরোবে, বা এটা রিভার্স করে ব্যাক করবে কিছু একটা, দেন এখান থেকে বেরিয়ে যাবে। আর যাবে কোন দিকে, মেবি মনে হচ্ছে ওই সাইড, ওইদিকে না, ওদিকে যাবে তো, ওদিকটা তো, হ্যাঁ। তো চলো দেখা যাক, যেদিকে যাবে তোমাদের দেখাবো। আপাতত বোটটা ছাড়ুক, বোটটা ছেড়ে বেরোই, তারপর দেখা হচ্ছে। তো দেখো নামলাম হচ্ছে জাস্ট বোট থেকে। বোট থেকে নেমেছি, বোট থেকে নেমে এখানে চলে এলাম। দেখো লেখা আছে সজনেখালি, নাকি সজনেখালি ওয়াইল্ড লাইফ অ্যাসোসিয়েশন। সো সুন্দরবন টাইগার। চলো, ভালো করে তুলবো। তো ভিতরের দিকে যাওয়া যাক এখান থেকে। তো সবাই সামনে গিয়ে গেছে, এখন এখানে জন্য পুরাজি। চলো, তো ভাই ওয়েট করছে আমার জন্য, কোনো অসুবিধা নেই, ভাই আছে, কোনো অসুবিধা নেই, বল ভাই। চলো
চলো আসো, আর মানে জিজ্ঞাসা করো বলে দেবো একটুখানি। তো চলো ভিতরের দিকে ঢুকলাম। এখানে দেখতেই পাচ্ছ তোমরা লেখা আছে সুন্দরবন, বাট ব্যাক সাইড পড়ে গেছে। তো এখানে সবাই হ্যাঁ বন্ধু, কি খবর? সকাল সকাল দেখা দাও একটু, কি বলছো? কিছু দেখা দেবে তো, কিছু বলবে তো? চলো চলো ভিতরের দিকে, চলো চলো। আজ কি বাঘের দেখা পাবে নাকি? হাজাক, হ্যাঁ হাজাক। ওই তো বাঘ বাবা দাঁড়িয়ে আছে ওখানে, দেখো দাঁড়িয়ে ওখানে বাঘ বাবা। চলো চলো ভিতরে। 700 মতো বাচ্চা হয়েছে, বিভিন্ন নার্সারি পন্ডের আছে, সেটা দেখতে হবে। মাঝে মাঝে যখন উঠছি এটাকে দেখতে হবে। আর থার্ড হচ্ছে আমাদের একটা ক্রোকোডাইল, আর্টিফিশিয়াল ক্রোকোডাইল পন্ড আছে, যার মধ্যে কুমির আছে। সেটা দেখার পরে আমরা কিন্তু এক্সিট দিয়ে গিয়ে যাওয়ার। সো আজকে সকালে যে সাইড সিনে বেরিয়েছি আমরা, তো সাইড সিনে বেরিয়ে এখন যাচ্ছি হচ্ছে ফার্স্ট টাওয়ারের উপরে। তো উপর থেকে দেখো তোমার দেখাচ্ছি, জাস্ট এখনও উপরে ওঠা বাকি আছে, এর উপরে উঠতে হয় পুরো উপরে। আর আপাতত হেঁটে উঠেছি আমরা এখান থেকে, এই যে পুরো সিঁড়িটা সাইড থেকে করা আছে। তো অলমোস্ট এটা 30 ফুটের ওপরে হেঁটে উঠে চলে এসেছি। এখনও আমাদের উপরে উঠতে হবে, তারপর যদি কিছু দেখা যাবে দেখা যাবে। আর সাইড থেকে তোমার দেখাচ্ছি, দেখে নাও একবার যতটা দেখাতে পারছি এখান থেকে। এই হচ্ছে এখান থেকে পুরো ভিউটা আছে। এটা হচ্ছে তোমাকে আমি দেখাচ্ছি, জাস্ট সেকেন্ড ফ্লোর হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, यहाँ पे ওই তো क्रोकोडाइल है ना? क्रोकोडाइल नहीं है, कच्छप ये टोटराइट। तीन तीन है, तीन है, तीन है टोटराइट। তো চলো ওপরে যাই, ওপরে গিয়ে দেখাচ্ছি। ওপরে উঠি চলো, আর ওপরে বাকি আছে, ট্রেনে ওপরে উঠছি জাস্ট। যে চলে এলাম ওপরে, দেখো ওপরে এখানে সবাই দাঁড়িয়ে আছে। এদিকে এখান থেকে কি আর দেখা যাবে, এদিকে বিল্ডিং, যারা থাকে গভর্নমেন্টের বিল্ডিং এটা করা। আর পুরোটাই হচ্ছে এখানে যেটা আছে পুরোটাই হচ্ছে আর্টিফিশিয়ালি করা। আর যখন অ্যাকচুয়ালি জোয়ার হয় এখানটা পুরো জল হয়ে যায়। দেখতে পাচ্ছি জল পুরো সুন্দরবনের ভিতরটা পুরো জল চলে আসে। দেখিয়ে দিই, দেখো যে সুন্দরবন ম্যাপ, এটা হচ্ছে সুন্দরবনের ম্যাপ, সুন্দরবনের মানচিত্র। তো তোমার সামনে তুলে ধরলাম, দেখে নিও এখান থেকে। তো যার যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে দেখে নেবে এখান থেকে। আর এটা হচ্ছে সামনে সুন্দরী গাছ, যে সুন্দরবনের যে নাম এসেছিল সুন্দরী গাছ থেকে। তো এই হচ্ছে সেই সুন্দরী গাছ, এখানে এটা হচ্ছে সুন্দরী গাছটা, এখানে দাঁড়িয়ে দেখো, এই সেই গাছ। अच्छा, ग्रीन जोन टोटल is mangrove forest. It's a green area. Actually, Sundarban is a bigger area. Total 102 islands in Sundarban. 102, but 102 islands not totally mangrove forest. Mangrove forest in India and Sundarban, 48 islands. 54 islands. And 48 islands this side, totally mangrove forest. And that area totally largest mangrove, also mangrove tiger land. Also same part in Bangladesh. The river Damogol opposite the Bangladesh area. Major part in Bangladesh. 6,000 square kilometers in Bangladesh. Total area in Sundarban 9,600 square kilometers. And mangrove forest area in Indian part of Sundarban 4,260 square kilometers. That area divided two parts. One part is the tiger reserve, another part is the biosphere reserve. And tiger reserve area 2,585 square kilometers tiger reserve. This part. This is the bigger area. And this area divided three parts. One part is the sanctuary part. 362 square kilometer area for only for tourists. And this is the national park. Major part is the core part. Not all for no tourist activity. And then the buffer area for fishing. And today you will get this part only, sanctuary part. And you will be getting today another two artificial hostel locations, Sudarnokhali and Dobang. And now we are going outside the reserve, and after half an hour we will take into the green zone, green area, and totally take a safari whole day inside, and last point you reach the Dobang place. তো এই যে দেখো ভিতর থেকে চলে এলাম ভিতরের সাইডে এখন। তো যে গাইড আমাদের সাথে আছে গভর্নমেন্টের, উনি সমস্ত ডিটেলস অ্যাকচুয়ালি ম্যাপের সামনে দাঁড়িয়ে সুন্দরবন যে ম্যাপ তার সম্পর্কে কিছু গাইড দিচ্ছিলেন, তথ্য দিচ্ছিলেন। তো সেটা শুনলাম, ওখানে তোমাদের দেখালাম, তুলে ধরলাম। আর তারপর সামনের দিকে দেখো, ওখান থেকে দিকে এগিয়ে আসলাম, এগিয়ে এসে এই জায়গার পজিশনটা দেখো।
সুন্দর করে রাস্তা করা আছে, চারিদিকে জাস্ট লোহার নেট দিয়ে ঘেরা। আর তোমাদের দেখাচ্ছিলাম যে সুন্দরবনে যখন জোয়ার হয় বা কিছু হয়, পুরো এরিয়াটা এইদিকে জল হয়ে যায়। তো এটা ভিতরের দিকে। এই যে এখানে দেখো লেখা আছে মাতলা, যে সুন্দরবন যে মাতলা নদী, এটা হচ্ছে অ্যাকচুয়ালি মাতলা নদী, কিন্তু এরা হয়তো আমাদের ভুলভাল বলতে পারে, বাট আমি বলে দিচ্ছি এটা হচ্ছে মাতলা নদী। এই নদীটা এখান থেকে আসছে তোমরা। আর এখানে বোট দাঁড়িয়ে আছে, সামনে ইন্ডিয়ান ফ্ল্যাগ উঠছে ওপরে। সো চলো বোটে উঠে তো যাওয়া যাক। সকালে এখানে ব্রেকফাস্ট লুচি আর ঘুগনি দিয়ে গেছে। তো এই যে দেখিয়ে দিলাম একবার। তো সকালে ব্রেকফাস্টে লুচি ঘুগনি ভাই আমি পছন্দ করি না অতটা, খাবো দেখি একটা খেলে খাবো না সুমনদাকে দিয়ে দেবো। তারপর দেখিয়ে দিলাম যে ব্রেকফাস্টে কী দিয়েছে। হচ্ছে ব্রেকফাস্ট, আর সবাই একে একে খেতে ব্যস্ত হয়ে দিই। ভাই নিয়েছিস? লাইনে এখানেও লাইন। এটা নামলাম হচ্ছে এখন আবার বোট থেকে, এটা সেকেন্ড স্পট, তার নাম হচ্ছে সুধন্যখালি। লেখা আছে এখানে সুধন্যখালি, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো চলো, এটা সুন্দরবনের হ্যাঁ ওপরে যেটা উঠছে। তো চলো ভিতর দিয়ে। আর এখানে একটা দেখো বোট আছে, বহু পুরনো বোট, তো জং ধরে নষ্ট হয়ে গেছে বোটটা পুরো এখানে। আর এখানে আমাদের গেট পাস দেখানো চলছে। তো চলো ভিতরে যাই। আর এখানে আছে মায়ের মন্দির, দেখিয়ে দিলাম তোমাদেরকে, দেখো একবার এখানে। বনদেবী মন্দির, তো বনদেবী মন্দির। তো চলো ভিতরের দিকে যাই। আর এখানে এই বোটটা দেখো, বহু পুরনো বোট, এটা জাহাজ, যেটা বহু পুরনো, নষ্ট হয়ে গেছে পড়ে এখানে। আর প্রচণ্ড রোদ, গরম। তো ভিতরের দিকে হেঁটে হেঁটে যাবো। আর ভিতরে কি আছে জানি না, নিয়ে যাচ্ছে। কোথায় যাচ্ছ? প্রচন্ড গরম বলো, ইউজ টেম্পার। আর এখানে একটা গেট ওপেন আছে, চলো আমরা এটা বেরিয়ে যাই। যদি বাঘ পাই এদিকে আমরা। স্তন্য পানীয়, সুন্দরবনে স্তন্য পানি। এতে কি কি আছে? বাঘ, বুনো বিড়াল, হরিণ, চিতাবাঘ, বন বিড়াল। তো দেখো এই এখন আছি হচ্ছে যেখানে বললাম অ্যাকচুয়ালি ভিতরে। তো এই জঙ্গলের মধ্যে, পুরো এই জঙ্গলের মধ্যে হচ্ছে এদিকে হচ্ছে সমস্ত সুন্দরী গাছ, যে সুন্দরবনের যে নাম সুন্দরী গাছ, সেই সুন্দরী গাছের মধ্যে এখানে লেখা দেখো তোরা গাছ। এইদিকে সব গাছগুলোর নাম লেখা আছে, এই পরপরগুলো খলসি, পরপর এক এক করে সমস্ত নামগুলো লেখা আছে। আর যখন জোয়ার হয়, জোয়ারের সময় এখানে জল চলে আসে, ইভেন এইদিকেও জল টপকে যায়। তো এখন যেহেতু আমরা ভাটার সময় এসেছি, তো সেই জন্য জলটা পুরো শুকনো আছে ওইদিকে। তো চলো আমরা সামনের দিকে এগিয়ে যাই। তো এখানে মোটামুটি ঘোরা বলতে সাইড সিন এইগুলোই আছে, সেরকম কিছু নেই তোমাদের দেখানোর মতো। আর প্রতিটা জায়গায় একটা করে উঁচু উঁচু লং লং টাওয়ার করা আছে, যে ওখান থেকে নেবে তুমি ওই টাওয়ার থেকে আশপাশের সারাউন্ডিং জঙ্গল বা যেখান দিয়ে যাচ্ছ বা আশপাশের নদীটা একটু দেখার জন্য সুন্দর করে হাইট করা আছে। তো খুব বেশি যে সেরকম হাইট আছে বা সেরকম কিছু না, তো যেটা আছে মোটামুটি অল্পর ওপরে কিছুটা। তো চলো ওর সামনে এতটুকুই দেখালাম। এবার আবার যাবো বোটেতে, বোটে উঠবো। দেখো সামনে বোটের সামনে চলে এলাম আবার। এই বোটের সামনে থেকে বোট ধরে আবার আমরা বেরিয়ে যাব নেক্সট ডেস্টিনেশন। তো যেটা কোথায় হবে আমি নিজে জানি না, আর কি দেখাচ্ছে আমার ভাই দেখে ভালো লাগেনি সেরকম। তো কার কার সুন্দরবন ভালো লাগে, হয়তো ভালো লাগে, নাও ভালো লাগতে পারে, বাট আমার ভালো লাগেনি, আমি আমার ওপিনিয়নটা বলে দিলাম। তো ক্যাবটা পরে সামনে বসে আছে এখানে, ওয়েদারটা এত সুন্দর, পুরো আকাশটা মেঘলা হয়ে গেল আর দারুণ সুন্দর হাওয়া দিচ্ছে। তো তারা বলছে কিছুক্ষণের মধ্যে বৃষ্টি আসবে, আমরা বললে বৃষ্টি এসে যাবে না, এত অভিজ্ঞতা এত এক্সপিরিয়েন্স। তো দেখো এখান থেকে বসে আছি, এত অসুবিধা নেই। তো দেখো কত সুন্দর পুরো একদম, এখান থেকে দারুণ লাগছে। তো এখন এলাম যেটা হচ্ছে নেক্সট ডেস্টিনেশন, যে লেখা আছে দেখো দোবাকি ক্যাম্প।
দো বাঁকি ক্যাম্প সুন্দরবন রিজার্ভ স্বাগতম টু ওয়েলকাম লেখা আছে। তো এই হচ্ছে আর ভিতরে এন্ট্রি পয়েন্ট, এন্ট্রি গেট। তো দেখো দুদিকেই পুরো জাল দিয়ে ঘেরা, নেট দিয়ে বাইরে কেউ যেতে না পারে। আর এখানেও তাই, তোমার জোয়ার যখন আসবে, জোয়ার এলে এগুলো জল সব ফুলফিল ভর্তি হয়ে যায় এগুলোর মধ্যে। তো মোটামুটি এরিয়া ঘোরার বলতে সব এইগুলি টুকটাক সাইড সিন আছে এক একটা করে। আর এই সবগুলোই মানে আর্টিফিশিয়ালি তৈরি করা এখানের মধ্যে। এদিকে দেখো জল জমে আছে সব, আর ভিতরে সব লোকজন ঘুরছে, ভিতর দিকে সবাই গেছে। আর এই হচ্ছে বাঁ দিকে মাখতে হবে, এই পুরোটা ঘুরে ঘুরে আবার একই রাস্তা দিয়ে রিটার্ন ব্যাকে আসবে। তো একই রকম এরিয়া দেখো। আর যে সুন্দরবন, সুন্দরবন ইলিশ উৎসব যে 3 দিনের ট্যুর যে আমরা এসেছি যেখানে, তো এটা একটা আমি বলে রাখি এই যে ট্যুর সম্পর্কে এখানে। তো এটা অ্যাকচুয়ালি যারা আসছো এর মধ্যে, আমি যাবো না ওদিকে। তো অ্যাকচুয়ালি যেটা বলছিলাম আমি, এই যে সুন্দরবন ট্যুর, সুন্দরবন ট্যুর এই যে 3 দিনের গ্রুপ ট্যুর, ট্রাভেল এজেন্সি নানা রকম যে সব আছে, এর মধ্যে মেনলি হচ্ছে এই সময় আসা মানে ইলিশ উৎসব, নানা রকম খাওয়া দাওয়া, মাছ মাংস খাওয়া দাওয়া। হ্যাঁ, খাওয়া দাওয়া নিয়ে কোনো কথা হবে না, খাওয়া দাওয়া যথেষ্ট ভালো, যথেষ্ট পরিমাণে খাওয়া দাওয়া দিচ্ছে এখানে, কোনো অসুবিধা নেই। কিন্তু এই যে সাইট সিন ঘোরা, সাইট সিন যে তোমরা ঘুরবে, সাইট সিন আসবে, সাইট সিন ঘোরার জন্য তো কিছু কিছু জায়গা আছে আর্টিফিশিয়ালি তৈরি করা। যেমন পাখিরালয় আমাদের হোটেল আছে, পাখিরালয়ের মধ্যে আমরা স্টে করছি, ওখানটা মার্কেট কিছু আছে, তোমরা ঘুরতে পারবে, নিজেরা কেনাকাটি করতে পারবে। বাট আদার্স যে বোটে করে লঞ্চে করে সারাদিন ঘোরার জন্য, ওটা একমাত্র হচ্ছে তুমি বোটে করে সারাদিন ঘুরছো, মানে লঞ্চ, বোট মানে লঞ্চ একটু বড় টাইপের, তো সেটা করে যখন ঘুরছো পুরো সুন্দরবনের নদীর ওপরই তোমাকে সারাদিন ঘোরাবে। তো সারাদিন নদীর ওপরে তুমি ঘুরছো, কখনো বৃষ্টি আসছে, কখনো মেঘ, তারপরে কখনো প্রচণ্ড গরম হচ্ছে, রোদ্দুর, তো সারাদিন বোটের মধ্যেই। তো এইভাবেই বোটের মধ্যে ঘোরা, বোটের মধ্যেই জার্নি। তো হ্যাঁ, প্রথমবার এসেছি, হয়তো ভালো লাগবে, যারা প্রথমবার আসবে সবারই ভালো লাগবে, কিন্তু এটা আমার ঠিক অতটা মন পোষাচ্ছে না। কারণ যে ভাই সারাদিন বাইক নিয়ে ঘোরা অভ্যাস, রাস্তায় ট্রাভেল করা অভ্যাস, তাকে যদি সারাদিন বোটে করে ঘুরতে হয়, বিরক্ত, বোরিং লাগবে একটা জিনিস। তো ঠিক আছে, প্রথমবার এসেছি, প্রথমবারের জন্য এক্সপিরিয়েন্সের জন্য ঠিক আছে আপাতত এখানে। তো খাওয়া দাওয়া ঠিক আছে, দুপুরে এখন সময়টা দেখিয়েছি দেখো, আমি আজকে হাতে ঘড়ি পড়তে ভুলে গেছি, বাড়িতে ঘড়ি আনতে। কারণ বাজে হচ্ছে ওই যে 12টা 12 টাইম হয়েছে এখন, 12টা 12। এখান থেকে বোট ছাড়বে, 10 মিনিট টাইম দিয়েছে আমাদেরকে ঘোরার জন্য ভিতরে। বুঝতেই পারছো 10 মিনিট টাইম মানে এনাফ না, এইটা কিছুক্ষণ এখানটা ঘুরে চলে আসবে 10 মিনিটের মধ্যে। তো বোটে উঠে খাওয়া দাওয়া হবে, খাওয়া দাওয়ার মধ্যে শুনছিলাম নাকি ইলিশ, ভেটকি সব রকমই আছে, দুপুরে মাছ, আর সন্ধ্যেবেলা স্ন্যাক্স আছে, রাতে আবার খাওয়া দাওয়া আছে। তো চলো আপাতত গিয়ে বোটের সামনে দাঁড়াই, তো সবাই গেলে দাঁড়িয়ে আছি বোটের এখানটা, ইন্ডিয়ান ফ্ল্যাগটা উঠছে এদিকে, সাড়ে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান আমারা। তো চলো দেখো, এখানে সবাই চলে গেছে ভিতরে ঘুরতে, আমি একাই আছি এখানে। আর বোটের এখানে দাদারা সব আছে এখানে। তো এখানে দেখো অ্যাকচুয়ালি মানে ওয়েদার এতটাই খারাপ হচ্ছে, হঠাৎ হঠাৎ এদিকে প্রচন্ড হারে বৃষ্টি আসছে এখানে, ওয়েদারটা দেখেছো এখানে। তো দাঁড়িয়ে আছি, সবাই ভিতরে চলে গেছে, আর এখানে বৃষ্টি আসা শুরু হয়ে গেছে এখানে। বক বক দূর দেখা যাচ্ছে, বক দেখা যাচ্ছে। তো বৃষ্টিটা বিশাল জোর বৃষ্টি আসছে দেখো ওদিকটাতে। এসো এসো, ছুটে এসো, ছুটে এসো, বৃষ্টি আসছে, এসো এসো। হ্যাঁ, এই দুপুরবেলা খাওয়া দাওয়ার জন্য বসে বললাম, আমি আর সুমন এখানে। আর এই যে ভাত, গরম গরম ভাত দিয়ে গেছে। আর এখানে দাদা, ইনি এসছে সাউথ ইন্ডিয়ান, চেন্নাই। আর এখানে দাদা আছে। তো এইদিকে দেখো নদীর পাড়ে বসে বসে দুপুরে খাওয়া দাওয়া হচ্ছে আমাদের এখন। এদিকে খাওয়া দাওয়া ভাত, লেবু আর তরকারি, ডাল, সবজি দিলে এক করে এখানে দাদা ভাই দিচ্ছে খাওয়া দাওয়া। অবশ্য আমি তো বোট আছে বোট থেকে।
একটা বোট যাচ্ছে, এই ভাই ডাল দিচ্ছে। ভাই ঠিক আছে তো, ডাল দিল, দেবে দেখাবো তোমাদের। এই যে দেখো দিয়ে গেল, এবার হচ্ছে ভাত, আলু ভাজা আর লেবুটা মেখে হালকা করে। চলো খাওয়া দাওয়াটা করা যাবে। দেখো লেবু দুটো দিয়ে যাও না, অল্প দাও না। এই যে এখানে দেখো ইলিশ মাছ আর জুস দিয়ে গেছে, এর লেবুটা একটু নিয়ে নিই। ইলিশ মাছ দিয়ে ভাত, চলো ইলিশ মাছ দিয়ে ভাতটা খাওয়া যাবে। ইলিশ দুপুরে ইলিশ খেতে খেতেই আমার দিয়ে গেছে ভেটকি। এই যে ভেটকি এখানে, এটা ভেটকি, ইলিশ ভেটকি ওরকম খাওয়া দাওয়া চলছে। সুমনদা খাওয়া দাওয়া কি বলছো? তুমি তো আর ইলিশটা খেলে না, ইলিশটা খেলে। যাই হোক আমি তো খাই কম। এখন বিকালবেলা তো জাস্ট বোটে করে নেমে ফিরে এলাম রুমের মধ্যে, এসে দাঁড়িয়ে আছি এখানে। এখন সময়টা হচ্ছে এই যে বাজে বিকাল 3:09 বাজে। ফোনেতে হাতে অ্যাকচুয়ালি ঘড়ি পরে আসা হয়নি বলে আমার সমস্যা হচ্ছে, টাইমটা দেখাতে পারছি না। দেখ ফোনে দেখাতে হচ্ছে আমার বারবার খুলে। আর দেখো ওয়েদারটা এখানে একদম পুরো সন্ধ্যার সময় বিকালবেলা ওয়েদার পুরো একদম ফাঁকা ওয়েদার আছে এখানে, গাছপালা সুন্দর দারুণ হাওয়া দিচ্ছে। আর ওদিকে নদী, কারণ সকালে দেখিয়েছি গতকাল, যারা আগের ব্লগ আমার দেখেছো পার্ট 1, সেটা ওদিকে। এখানে বড় পুকুর, এই পুকুরটার প্রচুর মাছ আছে, বড় বড় মাছ আছে এখানে এই পুকুরটার মধ্যে। আর এই হচ্ছে রাস্তার দিকে। তো চলো ঠিক আছে, আবার একটু রেস্ট নিই, ফ্রেশ হই, রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে তারপর তোমার সাথে দেখা হচ্ছে।